সামনে ভয়ঙ্কর বিপদ দেখতে পারবেন। এমন ভয়ঙ্কর সিচুয়েশন আসবে যেটা কল্পনাতেও নাই এই মানব জাতি। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা বিষয় খুব কমন, সেটা কি? যুগে যুগে যারাই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং তার নবীর সুন্নতকে অবজ্ঞা করেছে, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই। এই ইতিহাসটা কোরআন এবং হাদিসের পাতায় পাতায় আছে। সময়ের শপথ করে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, ইতিহাস ঘেটে দেখো, পিছনের দিকে তাকিয়ে দেখো। যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়েছে, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে স্থান দেন নাই। এক নাম্বার দেখেন, ওই যে নূহ আলাইহিস সালাম স্থান পেয়েছে। নূহ আলাইহিস সালামের যুগে যে মানুষেরা আল্লাহর বিরোধিতা করেছিল, তারা কি টিকতে পেরেছে? পারে নাই। মাত্র 40 বা 80টা পরিবার নাজাত পেয়েছে, বাকি সবাইকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছে। পৃথিবীতে এখন আমরা যারা বেঁচে আছি, আমরা কিন্তু ওই 40 বা 80 পরিবারের সন্তান। আমাদের পিতামাতা কিন্তু ওইদিকে, যারা ওই সময়ে মহাপ্লাবন থেকে উদ্ধার পেয়েছে, নাজাত পেয়েছে, আমরা কিন্তু তাদেরই সন্তান। আর বাকি কাউকে আল্লাহ পাক পৃথিবীতে রাখেন নাই। আল্লাহর কিচ্ছু যায় আসে না। একটা হাদিসে আছে, পৃথিবীর দাম আল্লাহর কাছে একটা মাছির পাখার সমানও না। যে ফয়জুল কালাম বইটা আছে, পড়ে দেখবেন। এই বইটা বাসায় রাখতে পারেন, অনেক চমৎকার একটা বই। এখানে অনেক হাদিস আছে যেটা আপনাদের জন্য খুব ইজি হবে, স্পেশালি যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন। মাছির একটা পাখার পরিমাণ দাম যদি আল্লাহর কাছে থাকতো এই পৃথিবীর, তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে কোনো কাফের মুশরিককে পানি পান করতে দিতেন না, এক ঢোক পানিও দিতেন না। মানে এই মহাবিশ্বের যত গ্রহ নক্ষত্র আছে, এগুলোর সামনে পৃথিবীর দামটা অনেকটা এমন। একটা উদাহরণ দিচ্ছি, সমুদ্রে গিয়েছেন কখনো? সি বিচে গিয়েছেন? কক্সবাজারে ওইদিকে গিয়েছেন কখনো? আচ্ছা, নদী তো গিয়েছেন, এই তিস্তার চরে গিয়েছেন না? মনে করেন তিস্তার চরে বিশাল চর, এই চরের মধ্যে একটা বালুর কি পরিমাণ মূল্য আছে? বালুর একটা কণার কি পরিমাণ দাম থাকতে পারে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থানটা এতটুকুই, বরং তার চেয়েও কম। পুরো মহাবিশ্বে পৃথিবীর অবস্থান এর চাইতেও কম, যতটুকু একটা বিশাল চরের মধ্যে একটা বালুর মূল্য। পুরো বিশাল সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতে একটা বালুর কোনো দাম আছে? একটা বালুর কণার? ওটা থাকলেই কি না থাকলেই কি? পৃথিবীর অবস্থানটা ঠিক এমন মহাবিশ্বে। ওই পৃথিবীতেই আমরা এখন বসবাস করছি, আর আমরা মনে করছি যে আমরা পৃথিবীতে চিরস্থায়ী হব। এই দুনিয়াটা আমাদের, এখানে যা ইচ্ছা আমরা তাই করব। এখানে পলিটিক্স করলে যা ইচ্ছা তাই করব। এখানকার অর্থনৈতিক দায়িত্ব পাইলে যা ইচ্ছা তাই করব। এখানকার সামাজিক নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করব। হ্যাঁ, এখানকার ধর্মীয় নেতৃত্ব পাইলে যা ইচ্ছা তাই করব। আমাদের ভাবটা এখন এমন। অথচ পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা বালুর পরিমাণও না, একটা মাছির পাখার পরিমাণও না। তো আলী রাদিয়াল্লাহু আনহু একটা কথা বলতেন যে পৃথিবীতে মানুষ এমনভাবে বিচরণ করে যে মানুষ মনে করে যে পৃথিবীতে সে ছাড়া আর কিছুই নাই। আর পৃথিবী থেকে মানুষ এমনভাবে চলে যায় যে মনে হয় পৃথিবীতে সে কখনো ছিলই না। এটা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর কথা। কত গভীর কথা, চিন্তা করছেন? পৃথিবীতে যখন মানুষ বসবাস করে, তখন মানুষের কাছে মনে হয় যে দুনিয়াটা আমাদেরই, দুনিয়াতে আমরা ছাড়া কিচ্ছু নাই, সব কিছু আমাদের, এই দুনিয়ার মালিক আমরাই। মুখে হয়তো বলে যে আল্লাহ বলে একজন আছে, কাজে কিন্তু আসলে মানে না। কাজে কিন্তু আসলে মানুষ সেটা স্বীকার করে না। কার্যত স্বীকার করলে কি মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারতো? আল্লাহর হারামকে হালাল করতে পারতো? একজনকে দেখলাম বলছে যে মেয়েদের ড্রেস কতটুকু লম্বা হবে, কতটুকু খাটো হবে, ঢিলাঢালা হবে কিনা, শালীন হবে কিনা, এইসব নিয়ে কথাবার্তা বলার সময় নাই এখন। এখন যুগটা এগিয়ে যাওয়ার। তো যুগটা কি নগ্ন হয়ে এগিয়ে যাব? এই যুগে কি নগ্ন হয়ে গিয়ে যাব? তো এই যে আল্লাহ পাকের বিধানের 5 পয়সা পরোয়া নাই। আল্লাহ পাক যেখানে বলছেন সূরা আহজাবে যে মেয়েদেরকে বলো, হে নবী, তারা যখন বাড়ির থেকে বের হবে, তারা যেন জিলবাব দিয়ে তাদের কাপড়টা, দেহটাকে ঢেকে নেয়। তো আল্লাহ পাকের এই আদেশের কি দাম আছে ওর কাছে? 5 পয়সা দাম আছে? আল্লাহ পাক বলছেন সুদ খেও না, যদি সুদ খাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। কোনো দাম আছে আল্লাহর কথার? সুদ না খেলে এই যুগে চলে? চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, আল্লাহ পাক বলছেন। দেধারসে এগুলো আমরা করছি এবং এগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি, যেটা হয়। প্রত্যেক দিন খবরের কাগজ খুলবেন, দেখবেন ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে, পরকীয়ার খবর পাওয়া যাচ্ছে। গতকালকে একটা নিউজ দেখেছি যে মায়ের পরকীয়া দেখে ফেলায়
মেয়েকে মা হত্যা করেছে। মায়ের পরকীয়া দেখে ফেলায় মেয়েকে মা শ্বাসরোধ করে হত্যা করেছে। আর কয়দিন আগে দেখলেন তো যে মাকে ছেলে আবার গুলি করে হত্যা করে। বলেন কোন পৃথিবীতে বসবাস করছেন? ওয়াল আসরি দিয়ে আমি আপনাকে কি বুঝাবো? সময়ের কসম, এটার ব্যাখ্যা আমি কি করব আর আপনাকে কি বুঝাবো? এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। তো দেখুন, আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন, যুগের পর যুগ তাকিয়ে দেখেন, যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধানের পরোয়া করে নাই, আল্লাহ পাক কাউকে এই পৃথিবীতে টিকতে দেননি। শুধু একটা সময় দিয়েছেন, কাউকে 100 বছর, কাউকে 1000 বছর, কাউকে 500 বছর, কাউকে 700 বছর। একদিন না একদিন আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের পরে আসেন আদ জাতি। আদ জাতির লোকেরা অনেক লম্বা ছিল, ওই যে ওই গাছের চেয়েও লম্বা হবে। ওই যে গাছটা দেখছেন, ইউক্যালিপ্টার গাছ নাকি জানি, না ওই যে পিছনে, তো হ্যাঁ, ওই গাছের চাইতেও লম্বা। আসলে আমি বুঝাতে পারবো না। তাল গাছগুলো দেখেছেন, তাল গাছ, নারকেল গাছ, এর চাইতেও বড় বড় ছিল ওরা ফিজিক্যালি। বিশ্বাস হয় না? এমনও মানুষ ছিল পৃথিবীতে, আমরা তো এখন ছোট, লম্বা চওড়া মানুষ ছিল পৃথিবীতে, এবং তারা ছিল আদ এবং সামুদ জাতি। তার একটা কথা বলতো যে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? আওয়ালাম ইয়ালামুন আন্নাল্লাহা হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, আল্লাহ পাক বলেছেন কোরআনে যে তারা কি জানে না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার চেয়ে বেশি শক্তিশালী। তো এরা বলতো যে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত, সৌধ নির্মাণ করত। যখন কাউকে মারতো, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, কাউকে পিটাইলে খুব পিটাইতো, মানে খুব উদ্ধত অহংকারী ছিল। হুদ আলাইহিস সালাম এবং সালেহ আলাইহিস সালাম তাদের নবী ছিলেন। আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন, একদিন ধ্বংস করে দিয়েছেন। বিশাল দেহের এই মানুষগুলোকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ঝড় দিয়ে, বাতাস দিয়ে। বাতাসে এমনভাবে উপড়ে দিয়েছেন যেন খেজুর গাছের ডাল উপরে পড়ে গেলে যেমনভাবে পড়ে থাকে, এরা সেভাবেই পৃথিবীতে পড়েছিল। শেষ, সমস্ত দম্ভ অহংকার সব শেষ, চূর্ণ বিচূর্ণ। সামুদ জাতির একই অবস্থা, আকাশ থেকে বজ্রপাত, এই যে বিজলি যেটা বলি আমরা, প্রচণ্ড বজ্রনিনাদ শব্দে একদিনে শেষ। কমে লুত পরস্পর ছেলে ছেলে জেনা করতো, নাউজুবিল্লাহ, যেটা এখনকার ফ্যাশন হয়ে গেছে আর কি। হ্যাঁ, আজকে দেখলাম একটা নিউজ, যে আমি আসলে নিউজ দেখতে খুব পছন্দ করি, যে একটা স্কুলের টিচার, সে নিজেও সমকামী, সে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে, সে নিজেও সমকামী। তাকে সরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে। এখন এদের সংগঠনও আছে, এদের পতাকা আছে, এদের ম্যাগাজিন আছে, এরা মানবতার কথা বলে, এরা বলে যে বাক স্বাধীনতার কথা বলে। আগে ওই উইকিপিডিয়া ঘাটলে দেখবেন, আগে দেখা যেত যে সমকামিতাকে একটা রোগ বলতো মানুষ, যেটা মানসিক রোগ ইত্যাদি। এখন উইকিপিডিয়া ঘেটে দেখবেন, এখন এটাকে বলে এটা হচ্ছে বাক স্বাধীনতা। মানে বাক স্বাধীনতা, আপনি চাইলে একটা ছেলেকেও বিয়ে করতে পারেন, মেয়েকেও করতে পারেন। তো লূত আলাইহিস সালামের কওম এই কাজটা করতো। এমনই অসভ্য কওম ছিল যে দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক দুইজন মানে তরুণ যুবকের রূপে পাঠিয়েছেন। দুজন ফেরেশতার নাম, একজন জিবরাইল আলাইহিস সালাম, একজনের নাম মিকাইল আলাইহিস সালাম। দুইজনকে পাঠিয়েছেন ওদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু ফুটফুটে সুদর্শন তরুণের রূপে আর কি। তো তারা এসে আশ্রয় নিয়েছেন লূত আলাইহিস সালামের বাসায়। এখন ওই কওমের লোকেরা এসে লূত আলাইহিস সালামকে বলছে যে তোমার মেহমানদেরকে ডেকে নিয়ে আসো। লূত আলাইহিস সালাম বলছে কি জন্যে? তখন তারা বলছে তুমি তো খুব ভালো করেই জানো আমরা কি জন্য এসেছি। কথা কি বুঝতে পারছেন? লূত আলাইহিস সালাম বলছেন যে হাউলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আমার মেয়েরা আছে, তোমাদের যদি কোনো মানে সৎ পুরুষ থেকে থাকো তাহলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, প্রয়োজন আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, তারপরে ওই খারাপ কাজে যেও না। তখন তারা বলছে যে তুমি খুব ভালো করেই জানো লূত আমরা কি জন্য এসেছি, তোমার মেয়েদের ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। চিন্তা করতে পারেন? তখন লূত আলাইহিস সালাম বলছেন আলাইসা মিনকুম রাজুলুন রশীদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই? এরকম কম ছিল, মানে আল্লাহর ফেরেশতাদেরকেও চাচ্ছে নিজেদের কুপ্রবৃত্তি দমন করার জন্য। আল্লাহ পাক ওই জাতিটাকে এমনভাবে ধ্বংস করেছেন,
ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পাখা আছে প্রায় 600টা পাখা, 2টা পাখা দিয়ে তিনি ওই পুরো কওমকে এভাবে উঠিয়েছেন আসমানে। তারপর আসমান থেকে ওদেরকে পাথর বর্ষণ করা হয়েছে, রজম যেটা বলি আমরা। দুনিয়াতে রজম না হলে আসমানে হয়েছে রজম, পাথর নিক্ষেপ করে থেতলে দেওয়া হয়েছে, তারপরে এদেরকে উল্টে এভাবে দাফন করে দেওয়া হয়েছে। জর্ডান নামক জায়গার ডেড সি বা মৃত সাগর যেটা, ওই জায়গাটা হচ্ছে কওমে লুতের জায়গা। অনলাইনে ঘেটে দেখেন, এই জায়গায় এই কওমে লুত থাকতো, সমকামী। এখন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন যে আমি আমার উম্মতের উপরে যে কয়টা বিষয় বেশি ভয় করি, তার মধ্যে একটা হচ্ছে গোপন শিরক, একটা হচ্ছে লোক দেখানো আমল, একটা হচ্ছে এই উম্মতের এক শ্রেণীর আলেম, তারা সমাজে ফিতনা সৃষ্টি করে বেড়াবে এবং আসমানের নিচে এরা সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে। আমি ভয় করি আমার উম্মত মূর্তি পূজারী হয়ে যাবে, এবং আমি ভয় করি আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। ছড়িয়ে পড়ছে না এখন? পড়ছে। খুব সতর্ক সাবধান থাকবে। এটা ছড়িয়ে পড়ার মূল কারণ কি? খুব কমন প্রশ্ন, আসলে কারণের দিকে আসেন, কারণটা ফাইন্ড আউট করি। জেনা যে ছড়িয়ে পড়ছে আর পরকীয়া যে ছড়িয়ে পড়ছে, সমকামিতা ছড়িয়ে পড়ছে, এর কারণটা কি? কি কারণ? আজকে থেকে 50 বছর আগে তো এমন ছিল না। লাস্ট 50 বছরে কি হচ্ছে, মানে এটা ছড়িয়ে পড়ছে, কারণটা কি? 1 নাম্বার কারণ হচ্ছে ফ্রি মিক্সিং, মানে ছেলে মেয়ের অবাধ বিচরণ। এটা 1 নাম্বার কারণ। আগে যত বেশি পর্দা রেস্ট্রিক্টেড ছিল তত বেশি এখান থেকে মানুষ সেফ ছিল। 2 নাম্বার কারণ হচ্ছে যে যৌন শিক্ষার নামে আমরা মানুষকে নগ্নতা শেখাচ্ছি। 3 নাম্বার কারণ হচ্ছে প্রত্যেক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যৌনতা সুড়সুড়ি দিচ্ছে। আর তার চেয়ে বড় 4 নাম্বার কারণ হচ্ছে পর্নোগ্রাফি। এটা সবার মোবাইলে এখন ফ্রি অ্যাক্সেস। যে কেউ ইচ্ছা, আলেম হোক আর জালেম হোক আর যেই হোক না কেন, সবাই বাসায় গিয়ে চুপচুপ করে পর্নোগ্রাফি দেখতে পারে। এবং যখন এটাতে মানুষ আসক্ত হয়ে যায়, তখন ভিতর থেকে সে পশু হয়ে যায়। নিজের মেয়ের সাথে জেনা করতেও তার বুক কাঁপবে না। আপনি কি জানেন এখন অনেক পিতা বেরিয়েছে যারা নিজের মেয়ের সাথে জেনা করছে? খবর দেখেছেন? এটা কিভাবে সম্ভব? পর্নোগ্রাফির মধ্য দিয়ে সম্ভব। পর্নোগ্রাফি দেখতে 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 এগুলোকে মানুষের কাছে কমন মনে হচ্ছে, স্বাভাবিক। তখন কোনো মেয়ের দিকে আর সম্মানের চোখে মানুষ তাকাতে পারছে না। একটা মেয়ের দিকে সম্মানের দৃষ্টিতে মানুষ আর তাকাতে পারছে না। আর মেয়েরাও যে খুব ভালো তা না, ম্যাক্সিমাম মেয়ে দেখা যায় বেপর্দায় চলে। ওরা পছন্দ করে কেউ ওদেরকে প্রিজিং করুক, কেউ একটু লাভ লেটার দিক, কেউ টিকটক একটু নক করুক, কেউ মেসেঞ্জারে নক করুক। অনেক মেয়েরা তো অনেক বদ এখন। ভালো মেয়ে খুঁজে পাবেন কোথায়? খুবই রেয়ার, খুবই রেয়ার। ভালো মেয়ে খুঁজে পাওয়া খুবই রেয়ার। যদি আপনি নিজে পবিত্র না থাকেন, আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না। প্রিয় দিনী ভাই, আপনি যদি নিজে পবিত্র না থাকেন, আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না। বড় বড় শহরগুলোতে গিয়ে দেখেন, শপিং মলগুলোতে গিয়ে দেখেন, শপিং মল, ইউনিভার্সিটিজ, মেগা সিটিজগুলোতে গিয়ে দেখেন, মেয়েদের গেট আপগুলো দেখেন। বলবে যে হুজুর আপনারা এগুলো দেখেন? জি না, আমরা দেখি না, বাট আমাদের চোখের সামনে পড়ে যায়। আর চোখের সামনে যখন পড়ে যায়, তখন তো আমরা চোখ বন্ধ করে হাঁটতে পারবো না। মনে করেন আমি কার ড্রাইভ করছি, এমনকি আমি চোখ বন্ধ করে ড্রাইভ করবো? সামনে কেউ পড়ে গেলে বলবেন হুজুর আপনার দৃষ্টি খারাপ। কি ফাইজলামি শুরু করছে একটা। ডানে বামে চারপাশে যখন মেয়েরা এভাবে নগ্ন হয়ে ঘুরবে, আমি কি চোখ বন্ধ করে আকাশের দিকে তাকায় গাড়ি চালাবো? না আকাশের দিকে তাকায় হাঁটবেন, নাকি মাটির তলে তাকায় হাঁটবেন? কি করবো? তো এগুলো হচ্ছে এক প্রকার এক শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধী আছে, নাস্তিকতায় বিশ্বাসী, এদের খোরা যুক্তি এগুলো। তুমি সারা দেশে এরকম নগ্নতা ছড়িয়ে বেড়াবা আর বলবা যে তোমাদের মানসিক সমস্যা, হ্যাঁ তোমাদের মনের সমস্যা, রোগটা তোমাদের মনে। আশ্চর্য বিষয়। সুবহান। তো যেটা বলছিলাম ভাই, এগুলোর কারণটার দিকে আসেন। মূল কারণটা কিন্তু এইগুলা, ফ্রি মিক্সিং। আপনার মিডিয়াগুলোর মধ্য দিয়ে এইভাবে অবাধে দেদারসে যৌনতার প্রদর্শনী, বিভিন্ন মুভিজ অ্যান্ড ফিল্মস অ্যান্ড এই যে সিরিয়াল, এইগুলা এমন কিছু মিডিয়া যেগুলো আমাদেরকে যৌনতা শেখাচ্ছে, এবং পর্নোগ্রাফি, এগুলো সব কিছু যখন একত্রিত হয়েছে, তখন দেখবেন সমাজের মধ্যে যৌনতা বেড়েছে, জেনা বেড়েছে, ধর্ষণ বাড়ছে, তারপরে পরকীয়া বাড়ছে, এবং এগুলো এখন নর্মাল হয়ে গেছে। মানে এগুলো নর্মাল, মানুষ সবাই মেনে নিছে যে এটা হয়, এমনই আসলে। ধর্ষণ দিনে 4-5টা হয়,
হ্যাঁ, রেপ এটা হতেই পারে। জেনা, ছেলে মেয়ে একটা আপোষের সম্মতিতে প্রেম করছে, জেনা করছে, এটা সমস্যার কিছু নাই, এটা বাক স্বাধীনতা, এটা মানুষ মনে করে এখন। হ্যাঁ, দুজন যদি পরস্পর সম্মতিতে জেনা করে এটাকে পাপ মনে করা হচ্ছে না এখন আর। আপনার কথা কি মাথার মধ্যে আছে? সত্যি, এখন যদি দুজন, একজন ছেলে একজন মেয়ে যদি সম্মতিতে জেনা করে এটাকে পাপ মনে করা হচ্ছে না, জোর করে করলে তখন পাপ মনে করা হচ্ছে। এবং দেখা যায় অনেক পরিবার, আপনি জরিপ করে দেখেন, ম্যাক্সিমাম পরিবারে এখন পরকীয়া ঢুকে গেছে। স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না, স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট না, চলছে। আবার যদি কেউ অনেস্টলি একাধিক বিয়ের দিকে যায় তখন তাকে আবার সমাজের দিকে খারাপ চোখে দেখা হচ্ছে। দেখা যাবে একটা স্ত্রী আছে বাসায়, কিন্তু বাইরে 10টা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেড়ায়, কোনো সমস্যা নাই। 10টা মেয়ের সাথে জেনা করে বেড়ায়, কোনো সমস্যা নাই। কিন্তু একটা মেয়েকে যদি বিয়ে করে তাকে ভরণ পোষণ, তার রেসপন্সিবিলিটি, তার গার্ডিয়ানশিপ, তাকে সম্পত্তির অধিকার, যৌন অধিকার সব কিছু দেওয়ার চেষ্টা করে, তখন সমাজের মানুষ বাঁকা চোখে তাকায় থাকে। এটা কোন যুগে আছেন? এটা আইয়ামে জাহিলিয়াত চলছে এখন। আমরা মক্কাকে আইয়ামে জাহিলিয়াত মনে করেন? মক্কার জাহিলিয়াতের চেয়ে 1000 গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে আছে। কেউ চ্যালেঞ্জ করলে আমার সাথে ডিবেট করতে বলেন, আমি প্রমাণ করে দিব যে মক্কার জাহিলিয়াতের চাইতে 1000 গুণ বেশি জাহিলিয়াত এই যুগে আছে। তবে শর্ত হচ্ছে এই জাহিলিয়াত প্রমাণ করতে হবে শুধু কোরআন এবং হাদিসের চোখ দিয়ে, অন্য কোনো চোখ দিয়ে চলবে না। তো এই সব কিছুর উপরে আবার একটা বিষয় আছে, সেটা হলো সবসময় আইনের সুশাসন নিশ্চিত হচ্ছে না। সব ধর্ষকের বিচার হচ্ছে না, সব জেনাকারীর বিচার হচ্ছে না, মাদকদ্রব্য সবার বিচার হচ্ছে না। বিচার হলে আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর সিস্টেম করা আছে, ওখানে একটু খাওয়াবেন, তার নিচে একটু খাওয়াবেন, তারপর এখানে একটু খাওয়াবেন, আস্তে আস্তে সব ফুলে যাবে। আর এগুলো আমরা মেনে নর্মাল, এমনই সিস্টেম আমরা সবাই মেনেই নিয়েছি, এটাই হয়। এই যে মেনে নেওয়ার ট্রেন্ড, এটা করতে 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 আমরা এখন চরম রকম জাহেলি একটা সমাজে বসবাস করছি। এই সময়ের কসম আল্লাহ পাক আপনাকে করছেন, ওয়াল আসর, এই সময়ের কসম। মানে কোন সময় আপনি বসবাস করছেন নিজেই চোখ দিয়ে দেখেন। সময়কে চিনতে শিখুন, ইতিহাস পড়তে শিখুন। ইতিহাসের সময়ের যুগে যুগে যারা আল্লাহর আইনের বা আল্লাহর বিধানের বিরোধিতা করেছে ওদের কি পরিণত হয়েছে দেখুন, আর সময়কে মূল্যায়ন করুন। এভাবে আদ সামুদের কথা বললাম, কওমে লুতের কথা বললাম, এই যে কওমে শুআইব, একই অবস্থা, মাপে কম দিত, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে, মানুষকে ঠকাতো। শুআইব আলাইহিস সালামের কওম যেভাবে মানুষকে ঠকাতো, এখনকার IMF আর ওয়ার্ল্ড ব্যাংক মানুষকে এইভাবে ঠকায়। এটা আপনি বুঝবেন না যদি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স মনিটারি সিস্টেম সম্পর্কে পড়াশোনা না করেন। সুদের জালে ফেলে দরিদ্র দেশগুলোকে একদম গলায় রশি ধরে টেনে ফেলে দিবে, হ্যাঁ, সুদের মধ্য দিয়ে। এবং পুরো ওয়ার্ল্ডটাকে এভাবে সাজিয়েছে, এর বাইরে কেউ বেরোতে পারবে না। শুআইব আলাইহিস সালামের কওমের পরে কি? ফিরআউনের কওম, মুসা আলাইহিস সালাম। ফিরআউন ছিল বিশ্বের সবচেয়ে প্রতাপশালী নেতা, যে নিজেকে এক পর্যায়ে বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, তাই না? সে বলেছিল যে আমি তোমাদের জন্য যা ভালো মনে করি আমি তাই করি, এবং আমি তোমাদেরকে সরল পথ দেখাই। এটা ফিরআউনের স্টেটমেন্ট, এটাও কিন্তু ফিরআউনের স্টেটমেন্ট। তো সে নিজেকে এক পর্যায়ে রব দাবি করে, এবং আল্লাহ পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন, দীর্ঘ হায়াত দিয়েছিলেন, ওকে জুলুমের ক্ষেত্রে আল্লাহ পাক অবকাশ ছাড় দিয়েছিলেন। এক পর্যায়ে সে মনে করলো যে তাকে ধরার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগের অপেক্ষা, সেটা হলো মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছে ফেরাউন এবং তার দলবল, লোহিত সাগরের কাছে আসলো। ফেরাউন এদিকে দাঁড়িয়ে আছে, মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা পার হয়ে গেল। ফেরাউনও পার হতে গিয়ে আল্লাহ পাক সবাইকে সদল বলে ডুবিয়ে দিলেন। একদিনের ব্যাপার। আল্লাহ পাক ওয়াল আসরি, সময়ের কসম করে এদিকে আমাদেরকে তাকাতে বলছেন। ইতিহাস ঘেটে দেখো, ফেরাউনের মতো বড় যারা স্বৈরাচারী ছিল তারাও টিকতে পারে নাই, পেরেছে? পারে নাই। নমরুদের কথা আপনারা জানেন, বিশাল প্রতাপশালী, তাকে আল্লাহ পাক লম্বা হায়াত দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষায় না ফেললো, আগুনে পর্যন্ত ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বিজয় দিলেন ও নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। কোথায় যাবেন? ঈসা আলাইহিস সালামের কওমে আসেন। যারা ঈসা আলাইহিস সালামকে মেনে নিয়েছে নাজাত পেয়েছে, যারা মেনে নেয় নাই কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক ওদেরকে লানত করে রেখে দিয়েছে।
ওরা কারা? ওরা ইহুদিরা, জিউজরা। তো লম্বা করছি না, একটা বিষয়ের দিকে ফোকাস করেন। সময়ের কসম বলতে আল্লাহ পাক আপনাকে বর্তমান সময়টাকে চিন্তা করতে শেখাচ্ছেন। কারণ আপনি আমি যে সময়ে আছি সে সময় নিয়ে ভাবতে হবে। 1, 2 সময়কে মূল্যায়ন করতে হবে। 3 অতীতের সময়গুলোর দিকেও তাকাতে হবে, যে অতীতে কখন কার কী পরিণত হয়েছে, কি কারণে হয়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ চলতে হবে। আর সামনের সময় কেমন? সামনের সময় আরও ভয়ঙ্কর। যত দিন যাবে কিয়ামতের যে আলামতগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে চোখের সামনে দেখা যাবে। 10টা বড় বড় আলামত এখনও দেখা যাচ্ছে না, বাকি ছোট ছোট যত আলামত আছে তার 100টার মধ্যে 99টাই দেখা যাচ্ছে। সামনের সময় কেমন? বলছিলাম যে 10টা বড় বড় সাইন দেখা যাচ্ছে না, বাকি 100টার মধ্যে 99টাই দেখা যায়। কি কি দেখা যাচ্ছে কয়েকটা বলি। উঁচু উঁচু বিল্ডিং দেখা যায়, উঁচু উঁচু বিল্ডিংয়ের প্রতিযোগিতা দেখা যায়। সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে, দেখা যায়। সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে, দেখা যাচ্ছে। ছেলেরা মেয়েদের পোশাক পরছে, মেয়েরা ছেলেদের পোশাক পরছে, দেখা যায়। আচ্ছা, সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে, ছেলেদের সংখ্যা কমছে, দেখা যাচ্ছে। বেশি থেকে বেশি আল্লাহ পাকের গজব আসছে, আসমানি গজব, জমিনের বালা, বন্যা বলেন, ভূমিধস বলেন, ভূমিকম্প বলেন, জলোচ্ছ্বাস বলেন, দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার বাড়ছে না কমছে? মুসলিম উম্মার বিভক্তি বাড়ছে না কমছে? বাড়ছে। মানুষ আলেম, বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে তাদের ইন্তেকাল বেশি হচ্ছে না কম হচ্ছে? ওলামায়ে কেরাম যারা বড় বড় আলেম ওলামা তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন না? মানুষ অনেক জাহেলকে আলেম মনে করছে না? হ্যাঁ, এমনও কিছু মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে যাদের ফ্রেঞ্চ কাট দাড়ি, দেখেন নাই? এমন অনেক মানুষ দিন প্রচার করছে ইসলামে, দাড়ি ফ্রেঞ্চ কাট, মাশাআল্লাহ। এবং সে বলছে যে মানে এটা যে সুন্নাহ, এটা কোরআনে কোথায় আছে? সম্বাদারির কথা কোরআনে কোথায় আছে? দাড়ি টুপি পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন, এই জন্যে প্রতিবাদ স্বরূপ সে নিজে আর লম্বা দাড়ি রাখবে না। কি বুঝলেন? আপনারা দাড়ি টুপি এবং পাগড়ি জুব্বার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন, এই কারণে সে নিজে আর দাড়ি রাখবে না, ইসলাম প্রচার করে বেড়াচ্ছে। মানুষ ওদের পিছনে ছুটছেও। দেখলাম নারী একজন মহিলা ওয়াজ মাহফিলের স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে। হ্যাঁ, আশপাশে কিছু মানুষ আছে যাদের আবার দাড়ি টুপিও আছে, তারা বসে বসে আবার শুনছেও লেকচার। হ্যাঁ, তো এই যে সাইন যে আলেমদের মৃত্যু হবে, জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে, মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে, এগুলো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন। সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না? নবীজি বলেছেন একটা বছর চলে যাবে একটা কিসের মতো? মাসের মতো। মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে একটা দিনের মতো। সময়ের বরকত কমছে না? কমছে। হঠাৎ মৃত্যু বাড়ছে না মানুষের? হঠাৎ মৃত্যু যাচ্ছে, অ্যাক্সিডেন্ট, মরে গেল হঠাৎ। দেখবেন ছোট ছোট বাচ্চা যারা আছে, এই বাচ্চাদের সাথে যৌন সম্পর্ক বাড়ছে না? বাচ্চা থেকে ধর্ষণ বাড়ছে না? সমাজে এমনি নর্মালি জেনার ধর্ষণ বাড়ছে না? পরিবারের ভাঙনগুলো হচ্ছে না বেশি? ভাঙন বাড়ছে না? পরকীয়া বাড়ছে না? এই যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, সম্পত্তির জন্য বাবার সাথে ছেলের দ্বন্দ্ব, মায়ের সাথে ছেলের দ্বন্দ্ব, প্রতিবেশী খুনাখুনি, এগুলো বাড়ছে না কমছে? সব কিয়ামতের সাইন। আমানতদারিতা উঠে যাচ্ছে না? যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে সমাজে সত্যবাদী বলা হচ্ছে না? আর যে সত্যবাদী ওকে সমাজে মিথ্যাবাদী বলা হচ্ছে না? কোথায় আছেন? আপনি নিজেই পড়াশোনা করেন, দেখেন আলামত আর কতগুলো আলামত চান, সবগুলো আপনি চোখের সামনে দেখতে পারবেন। কিন্তু 10টা বড় বড় সাইন এখনো আসে নাই। কীরকম? 1, মাসিহুদ দাজ্জাল এসেছে? আসে নাই মানে সে এখনো আত্মপ্রকাশ করেনি মানুষের রূপে, কিন্তু তার জন্ম হয়েছে, সে আছে, যেখানে থাকার সেখানেই আছে। তার যেটা মিশন, সেই মিশন চলছে বিশ্বজুড়ে, এবং তার মিশনগুলো বাস্তবায়ন করছে এখন ইহুদিরা। কারণ ইহুদিদেরকে নিয়েই সে বিশ্ব শাসন করবে। যাদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে তারা দাজ্জালের মিশন ঠিকই বাস্তবায়ন করছে,
দেখেন, দাজ্জাল কিন্তু পৃথিবীতে আছে। কোথায় আছে, তার মানে সে কোন গোত্রের হবে ইত্যাদি ইত্যাদি, তার দেহের গঠন কেমন হবে, চুল কেমন হবে, চোখ কেমন হবে, সব কিছু হাদিসে বলা আছে। মাসিহুদ দাজ্জাল নিয়ে আমি আলাদা একটা খুতবা বা লেকচার ইনশাল্লাহ দিব। কিছু মানুষ আছে দেখলাম দাজ্জাল কোথা থেকে বের হবে এই নিয়ে খুব আলোচনা। আমি বলেছি অনেক দিন আগের একটা লেকচারে যে দাজ্জাল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। 5 বছর আগেও এই কথা বলেছি, ইনশাল্লাহ জীবনের শেষ পর্যন্ত এই কথা বলবো। দাজ্জাল জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে। এখন সে খুব লেখা লিখছে না, এখানে খোরাসানের কথা এসেছে, এখানে ইস্পাহানের কথা এসেছে, ইত্যাদি ইত্যাদি। তো পণ্ডিত মশাইকে একটা কথা বলতে চাই, দাজ্জাল কোথা থেকে বের হবেন এই কথাটা আমি বেশি জানি, আপনি বেশি জানেন, না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন? বলেন, কে বেশি জানেন? আচ্ছা, দাজ্জাল মক্কা মদিনা ঢুকতে পারবে? পারবে না। আচ্ছা, দাজ্জাল মক্কা মদিনা ঢুকতে পারবে না। দাজ্জাল কোত্থেকে বের হবেন সেটা আমাদের নবীজি সবচেয়ে বেশি ভালো জানেন, এই তো। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদ নামক একজন ব্যক্তিকে মদিনায় মসিহুদ দাজ্জাল মনে করতেন, এবং অনেক সাহাবী তাকে মসিহুদ দাজ্জাল মনে করতেন। সহিহ মুসলিমে অনেকগুলো হাদিস আছে, পড়ে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদকে ইনভেস্টিগেট করছেন আড়াল থেকে। ইবনে সাইয়্যিদকে ডেকে বলছেন যে তুমি কি দেখো? সে বলছে যে আমি তো সিংহাসন দেখি। তো নবীজি বলছেন তোমার সিংহাসন কোথায়? সে বলছে সিংহাসন সমুদ্রের উপরে। তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখেছো, তুমি শয়তানকে দেখেছো। এরপরে নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? ইবনে সাইয়্যিদ বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী? কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? নবীজি মনের মধ্যে একটা শব্দ গোপন করলেন। শব্দটা ছিল দুখান। কি নাম? সূরা দুখান আছে না? দুখান। দুখান শব্দটা মনের মধ্যে গোপন করে ইবনে সাইয়্যিদকে বলছেন যে বলো দেখি আমি মনের মধ্যে কি শব্দ গোপন করে রেখেছি। তখন ইবনে সাইয়্যিদ কি বলল জানেন? বলল দুখ। দুখ রহস্যময় ক্যারেক্টার না একটা? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, এর গর্দানটা আমি উড়াই দিই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, যদি সে, শোনেন স্টেটমেন্টটা শোনেন, যদি ইবনে সাইয়্যিদ সত্যি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, কারণ তার হত্যা লেখা আছে ঈসা আলাইহিস সালামের হাতে। ঠিক আছে? আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করার মধ্যে কোনো সার্থকতা নাই। এই যে যদি সে দাজ্জাল হয়ে থাকে, এই চান্সটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নেবেন? অথচ ঘটনাটা মদিনার, যে মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। ব্যাপারটা কি রহস্যময় নয়? এত সহজেই দাজ্জালের কনসেপ্ট নিয়ে এত আলোচনা করা যায় না। 2-4টা হাদিসকে মিলালেই সব কিছুর কনক্লুশন আসে না। দাজ্জালের খুরুজ একটা জিনিস, ওর জন্ম নিয়ে আর একটা জিনিস। সে পৃথিবীতে আছে, সৃষ্টির শুরু থেকেই আছে। স্বয়ং নূহ আলাইহিস সালাম যখন নবী ছিলেন তখন নূহ আলাইহিস সালামও তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। তো নূহ আলাইহিস সালামের যুগে সে কোথায় ছিল? এটা কি চিন্তার বিষয় নয়? আবার তামিম দাড়ি দেখে আসছেন দ্বীপের মধ্যে তাকে বাধা অবস্থায়। হাদিস আছে না? আছে। এখন একটা হাদিসের মধ্যে যে আছে যে দাজ্জাল ইরাক এবং শাম এর মাঝামাঝি একটা রাস্তা থেকে বের হয়ে আসবে, এটা একটা হাদিস। আরেকটাতে আছে ইস্পাহান থেকে বের হয়ে আসবে। ইস্পাহান কিন্তু এখন ইরানের মধ্যে, ঠিক আছে? আরেকটা হাদিসে আছে খোরাসান থেকে বের হয়ে আসবে। আপনি কিভাবে মেলাবেন? আবার নবীজি এখানে মদিনার মধ্যে ইবনে সাইয়্যিদকে বলছেন যে ওমর সে যদি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে মারতে পারবে না। ব্যাপারটা কি রহস্যজনক না? অনেক চেইন মিলাতে হবে এখানে, একটা দুটো হাদিস দিয়ে আমি কনক্লুশন আসতে পারবো না। আরেকটা বিষয় বলি, ওই যে শাম এবং ইরাকের মাঝখানে রাস্তার কথা আসছে, এই জায়গাটা এখন ইসরায়েলের আন্ডারে পড়েছে। অথচ যেই সময় হাদিসটা বলা হচ্ছিল তখন কিন্তু ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। যখন দাজ্জাল সংক্রান্ত এই শাম ইরাকের হাদিস বলা হচ্ছে তখন ইসরায়েল রাষ্ট্রের জন্মও হয় নাই। এর জন্ম তো হয়েছে 1914 সালে, 17 সালে, 45 সালের দিকে এসে।
তাহলে ওই যে ইস্পাহান খোরাসান যেগুলো বলছেন, এমনও হতে পারে অদূর ভবিষ্যতে ইসরায়েল ওই জায়গাগুলো দখল করে ফেলবে, হতেই পারে। সিরিয়ার ওই উপত্যকা কি ইসরায়েলের ছিল আগে? মিশরের গোলাম ওদের ছিল আগে? আস্তে আস্তে তারা এক্সটেন্ড করেছে। তো এত সহজে একটা হারিস যে একটা কনক্লুশনে এসে অনলাইন ধুয়ে দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই। তো এই মুফতি সাহেব বা ওনাকে জিজ্ঞাসা করেন দাজ্জালের পণ্ডিতকে, যে তাহলে খোরাসান থেকে যদি দাজ্জাল বের হবে আর ইস্পাহান থেকে বের হবে, তাহলে মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যদকে কেন দাজ্জাল মনে করছেন? এই প্রশ্নের উত্তর আগে শুনে আসতে বলেন, এর কি উত্তর দেয়। এটা নিয়ে আরও ডিটেলস কথা আছে। আমি বললাম যে একটা দুইটা হাদিস দিয়ে এগুলো আমি বোঝাতে পারবো না, আমার মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। আল্লাহ পাক এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে গভীর গবেষণার তৌফিক দান করুন। এতটুকু জেনে রাখেন, সে এই বিশ্ব শাসন করবেই এবং 40 দিন সে বিশ্বটাকে ম্যাসাকার করবে। তার 1 হাতে জান্নাত 1 হাতে জাহান্নাম, মানে এটা সত্যিকারের জান্নাত জাহান্নাম নয়, এটা রূপক অর্থে, মানে যে তার আনুগত্য করবে সে তাকে প্রোগ্রেস দিবে, যে তার আনুগত্য করবে না ধ্বংস। সে যে বায়ুমণ্ডল, যে আকাশ নিয়ন্ত্রণ করবে, দুর্ভিক্ষ দিবে, সে যে মানুষকে সচ্ছলতা দিবে, এগুলো কিভাবে? এগুলো তার আনুগত্য এবং তার মানে বিরোধিতার মধ্য দিয়ে মানে পরিস্ফুটিত হবে আর কি। দাজ্জাল এমন একটা গাধার পিঠে সফর করবে যেটার কান হবে অনেক লম্বা। তো এই গাধা মানে কি সত্যিকারের গাধা? তাহলে গাধা কি আকাশে উড়বে? আর কিছু প্রোটেস্ট্যান্ট মার্কা মুসলিম আছে, এরা মনে করে না গাধা মানে সত্যিই গাধা। এমন গাধা আসবে যে গাধা চড়ে আকাশে সফর করা যাবে। আসলে কি এখানে গাধা কি গাধাই বোঝানো হয়েছে? দাজ্জালের হাতে রুটির পাহাড় থাকবে। কিছু মানুষ মনে করে রুটির পাহাড় মানে আসলে রুটির পাহাড়। আসলে কি রুটির পাহাড় মানে খাবারের নিয়ন্ত্রণ? এগুলো বোঝার জন্য কি আপনার পিএইচডি করার দরকার আছে? তো অনেক ডেপথ এই সাবজেক্টটা, এটাকে আপনাকে খুব গভীরভাবে পড়তে হবে। চলুন, এই সাইনটা এখন দেখা যাচ্ছে না, সে এখনও আত্মপ্রকাশ করে নাই, অচিরেই করবে। তবে এতটুকু জেনে রাখেন, সে আত্মপ্রকাশ করলে জিউসদেরকে নিয়ে সারা বিশ্ব সে শাসন ঠিকই করবে। তবে আল্লাহ পাক তাকে এবং পুরো জিউসদেরকে ওই জেরুজালেমে ধ্বংস করবেন কিভাবে? ঠিক যেভাবে আল্লাহ পাক ফেরাউন এবং তার দলবলকে ধ্বংস করেছেন লোহিত সাগরে। একই সুন্নাহ, সেম সুন্নাহ আল্লাহ পাক অ্যাপ্লাই করবেন। আল্লাহ পাক সবর করেছেন, ধৈর্য ধরেছেন, সবগুলাকে এক জায়গায় এনেছেন লোহিত সাগরে, তারপর 1 দিনের মধ্যে ফেরাউন আর তার দলবলকে ডুবিয়ে দেন। একই সুন্নাহ আল্লাহ পাক সবাইকে জেরুজালেমে একত্রিত করছেন, এক জায়গায় একত্রিত করছেন। ঈসা ইবনে মারিয়ামের হাতে, ইমামুল মেহেদির হাতে এই সমস্ত জালেমদের পতন এক মুহূর্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হবে সামনে, এটা দেখা যাচ্ছে না। আর কি? ইয়াজুজ আর মাজুজ দেখতে পাচ্ছেন না, 3টা বড় বড় ভূমিকম্প দেখতে পাচ্ছেন না। আর কি পাচ্ছেন না? ইয়েমেনের আগুন দেখতে পাচ্ছেন না, দাব্বাতুল আরদ দেখতে পাচ্ছেন না, ঈসা আলাইহিস সালামের আগমন দেখতে পাচ্ছেন না। মানে এই যে বড় বড় সাইনগুলো, এগুলো আপনি দেখতে পাচ্ছেন না। বাকি সব ছোট ছোট আলামতগুলো দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন। এটা আপনার সময় সামনে অপেক্ষা করছে। আর আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এখন কি বলছেন? যে এই সময়ের কসম করে আল্লাহ পাক বলছেন সবাই আমরা ক্ষতির মধ্যে আছি। আমরা যে ক্ষতির মধ্যে আছি এটাকে বোঝার আর বাকি আছে? পারিবারিকভাবে, ধর্মীয়ভাবে, ইকোনমিক্যালি, আপনার পলিটিক্যালি আমরা যে ক্ষতির মধ্যে আছি বোঝার কি বাকি আছে? পুরো বিশ্বটাই ক্ষতির সম্মুখীন। কিন্তু আল্লাহ পাক একটা শর্ত দিচ্ছেন বা একটা উপায় বলে দিচ্ছেন যে এই 4টা কাজ যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো ইনশাআল্লাহ, তোমরা ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে এই 4টা কাজ সঠিকভাবে করার তৌফিক ইনায়াত করুন, আমিন। কোন 4টা কাজ? 1 নাম্বার, ঈমান, ইল্লাল্লাযীনা আমানু। ঈমান কাকে বলে এটা জানি তো আমরা, নাকি? কয়টা পিলার ঈমানের? কয়টা? 5টা। আর ইসলামের পিলার 6টা, নাকি? ইসলামের 5টা, ঈমানের 6টা। ঈমানের 6টা পিলার কি কি বলেন? 1 নাম্বার, এটা হলো ঈমান। যারা ঈমানদার হবে তারা ইনশাআল্লাহ ক্ষতি থেকে বেঁচে থাকবে। 2, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ আমল করবে, নেক আমল করবে। সৎ আমল, নেক আমল কি জিনিস? এক কথায় উত্তর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাই হচ্ছে নেক আমল। সিম্পল। তিনি যেভাবে নামাজ পড়েছেন সেভাবে পড়বেন, যেভাবে যাকাত দিয়েছেন সেভাবে যাকাত দিবেন, যেভাবে হজ করেছেন, ওমরা করেছেন। বাইরে হকের কোনো মানদণ্ড আছে? সত্য মিথ্যার কোনো মানদণ্ড আছে?
কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় সেটাকে গ্রহণ করতে কোনো আপত্তি আছে না, কিন্তু কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে বিপরীত হয় তাহলে কি সেটা মানবেন? মানবেন না। এই হলো হকের মানদণ্ড। ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। তো কোরআন এবং সুন্নাহর সাথে যা মিলে যাবে সেটা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই, কারণ কোরআন এবং সুন্নাহই হচ্ছে হকের একমাত্র মানদণ্ড। সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি? কোরআন এবং সুন্নাহ। এটাই হলো হক। এর দাওয়াত যারা প্রদান করে, এই দাওয়াতটা আপনি একটা ফাউন্ডেশনের থ্রু দিয়েও করতে পারেন, একটা রাষ্ট্রের মাধ্যমে করতে পারেন, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে করতে পারেন, একটা সামাজিক সংগঠনের মাধ্যমে করতে পারেন। যেভাবেই হোক আপনি হকের দাওয়াতটা মানুষের কাছে প্রচার করবেন। এটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া। আর একটা কি? ওয়াতাওয়াসাউ বিস সবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া। মানে হকের সাথে ধৈর্যের সম্পর্ক, দাওয়াতের সাথে ধৈর্যের সম্পর্ক। কারণ ইসলামের বিজয় রাতারাতি হয় না, সবর করতে হয়। একদিনেই ইসলামের বিজয় হয় না, এক রাতে হয় না, সবর করতে হয়, লেগে থাকতে হয়, কন্টিনিউয়াসলি কাজ করতে হয়। আস্তে আস্তে সুপরিকল্পিতভাবে একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আগালে পরে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল দেখবেন ইসলামের বিজয় একদিন না একদিন হবেই ইনশাআল্লাহ। আর এটা যে হবেই এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আজ হোক আর কাল হোক, ইসলাম এই পৃথিবীতে চিরস্থায়ী হবে। সর্বশেষ যে বিষয়টা কিয়ামতের আগে ঘটবে সেটা হলো ঈসা ইবনে মারইয়ামের হাতে পুরো বিশ্বব্যাপী দ্বীনের খেলাফা। এটা ঈসা আলাইহিস সালামের হাতে আল্লাহ পাক করাবেন ইনশাআল্লাহ তাআলা। এবং বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের মধ্যে এই যে হকের যে ব্যাপারটা বললাম কোরআন এবং সুন্নাহ, এর এস্টাবলিশমেন্ট হবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। এটা চিরায়ত হয়ে গেছে, লিখিত হয়ে গেছে। কোথায়, কবে, কার মাধ্যমে, কিভাবে হবে এটা আল্লাহ পাক জানেন, আমরা কেউ জানি না। কিন্তু এতটুকু জানি যে ইসলাম ছিল, ইসলাম